নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমি তো খুবই ভালো আছি। তার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন এই টোটোতে চেপেছি। টোটোতে চেপে যাচ্ছি আপাতত বাস স্ট্যান্ডে, বহরমপুর বাস স্ট্যান্ডে। আমাদের গন্তব্য অনেক দূর, আসামের গৌহাটি। গত বছরও গেছিলাম কিন্তু মন ভরেনি, তাই এবছর আরেকবার যাচ্ছি। কোনো একটা জায়গা দেখা তো চট করে মানে একবারে হয়ে ওঠে না। তো দুবার তিনবার না গেলে বাকি স্পটগুলো দেখা হয় না। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে বেরিয়ে পড়েছি। এখন মোটামুটি সকাল 8টা বাজতে গেল। তো আমাদের রিন্টুদার টোটোতে করে আমরা গেছি। আর তারপর স্টেট বাসে করে ফারাক্কা ফারাক্কায় যাচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের বহরমপুর থেকে মানে খাগড়াঘাট স্টেশন থেকে আমরা ট্রেন পাইনি, মানে ট্রেনের টিকিট রিজার্ভেশন পাইনি। তো তার জন্য আমরা ফারাক্কা থেকে ট্রেনের টিকিট পেয়েছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা আগরতলা এক্সপ্রেস, ওই ট্রেনের টিকিট পেয়েছি। তো সেই ট্রেনে করেই আমরা ফারাক্কা যাচ্ছি। ফারাক্কা থেকে আমরা গৌহাটির উদ্দেশ্যে রওনা হব। তো আমরা চলে এসেছি এই যে ফারাক্কা জংশন। আমাদের ট্রেন যদিও অনেকটা দেরি আছে, কিন্তু তবুও আমরা অনেক আগেই এসছি, কারণ রাস্তায় ভীষণ যানজট থাকে, কখন কি হয় তার ঠিক নাই। তো এসেই প্রচণ্ড গরমের মধ্যে আগে এক কাপ চা খেয়ে নিয়েছি। ভীষণ চা তেষ্টা পেয়েছে সকলের। আর এবারেও আমরা এই যে আমার মাসির ছেলে, তার আগে ওই যে লাল জামা পরে ওটা আমার মাসির মেয়ে, সে গেল বছর যেতে পারেনি, এবছর সে আমাদের সফর সঙ্গী। আমিও ভীষণ খুশি আমার বুনু আমার সঙ্গে যাচ্ছে বলে। তো আমরা এই যে এখানে এসছি, এবার ওপরে যেতে হবে। মানে আমাদের ট্রেনের যে ট্রেন যেখান থেকে ছাড়বে সেটা ওপরে লিফটে করেও যাওয়া যায়, আবার সিঁড়ি করেও যাওয়া যায়। তো আমরা লিফটে করেই গেলাম। ওপরে এসছি, ভীষণই রোদ। আর আমার মাসির একটু হাঁটার সমস্যা আছে, সেটা আগেরবারও যখন আসাম গেছিলাম বলেছিলাম। মাসি কষ্ট করে যায়, ওর মনের প্রচণ্ড জোর, কিন্তু ভগবান ওকে শরীরের শক্তি দিক, সব রকম এটা চাই। কারণ কি যাতে আগামী আরও কয়েক বছর ওকে নিয়ে আমরা ঘুরতে পারি, আমাদেরও ঘোরা হবে আর ওরও ঘোরা হবে। আমার মেসোমশাই তো পুজো করেন, তো সেজন্য মেসোমশাইয়ের সময় হয় না। মাসি আমাদের সঙ্গেই যাচ্ছে, আর আমাদেরও খুব ভালো লাগছে। আমাদেরও তো সঙ্গী সাথী কেউ নেই, আমরা তিনজন যাচ্ছি। তো এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কোনো কিছুই নেই, মানে ফারাক্কা স্টেশনটা যথেষ্ট ফাঁকা, কোনো ট্রেন বিশেষ যাচ্ছে না। মাঝে মাঝে কতগুলো মালগাড়ি যাচ্ছে, তো আমরা সেটাই দেখছি। আর বিশেষ কোনো খাবার দাবার কিচ্ছু পাওয়া যায় না ওপরে। যা কিছু মানে খাবার দাবার সেগুলো সবটাই নিচে যেতে হবে, আর নিচে যাওয়াটা মানে অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। এই যে সিঁড়ি দিয়ে যাওয়া বা লিফটে করে গেলেও অনেকটা যেতে হচ্ছে। তো সেজন্য ইচ্ছা থাকলেও না আমাদের আর মানে শরীর নিচ্ছে না। কেন কি যাওয়ার দুদিন আগে থেকে বাড়িতে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে, গুছানো গাছানো। আমি যেহেতু নিজে টেলারিংয়ের কাজ করি, তো সে সমস্ত কাজ শেষ করতে হয়েছে বেড়ানোর জন্য। তারপরে আমি ভীষণ পরিশ্রান্ত। আর সবচেয়ে বড় কথা, আমাদের গরম তো খুবই চলছে, আপনারা সকলেই ভুক্তভোগী আমার মতো। সেই গরমে সকালবেলায় উঠে বাসে করে আসা, দেখতে পাচ্ছেন মানুষজন মুখ ঢেকে যাচ্ছে, কি গরম কি গরম। আবারও একটা মালগাড়ি যাচ্ছে, বারবার শুধু মালগাড়ি দেখছি। আর আমরা এই যে লালটু বসে আছে, আমার ভাই, মাসির ছেলে আর কি, আপ্পু ওর নাম, ও বসে আছে। তো এরই মধ্যে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে আমাদের ট্রেন দিচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আমরা 1 নম্বরে আছি, তো এখান থেকে আমাদের 3 নম্বরে যেতে হবে। তো সেরকমই প্রস্তুতি নিচ্ছি যে যাই এবার, যদিও দেরি আছে। তো হ্যাঁ, আর একটা কথা কি, যে বিগত বেশ কিছুদিন ধরে ট্রেন খুব লেটে চলছিল, আর তারই মধ্যে এই যে একটা লাল রঙের ট্রেন যাচ্ছে, এটাও দূরপাল্লার একটি ট্রেন। আর লাল ট্রেন দেখতে আমি যেমন ভালোবাসি, সোনুও খুব ভালোবাসে। আর আমাদের দুর্ভাগ্য এই যে আমরা যখনই রিজার্ভেশন করি আমাদের লাল রঙের ট্রেন আর কপালে জোটে না। নীল, হলুদ, সাদা এসব জোটে, কিন্তু লাল ট্রেন জোটে না। তো সোনু মন দিয়ে লাল ট্রেনটাকে দেখছে, আমিও দেখছি। এই দোকানটায় কতবার বললাম একটু চা দিতে, বলছে না এখন হবে না। দুপুরবেলায় কেউ চাও দিতে চাইছে না। তো এবার আমরা ওভারব্রিজ দিয়ে নেমে 3 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। যদিও ট্রেন আসতে একটু দেরি, কিন্তু আমার মাসির যেহেতু হাঁটাচলা করতে অসুবিধা হয়,
তো সেজন্য আমরা একটু আগে ভাগেই চলে যাচ্ছি। এই যে লালটু আমাদের ট্রলি আর একটাই ব্যাগ, আমরা বেশি লাগেজ এবার করিনি। তো ট্রেনও চলে এসছে, যথাসময় ট্রেনে বসেছি। তো ট্রেনে যে বসেছি এর একটা অভিজ্ঞতার কথা না বললেই নয়। আগের বারও তাই, আমরা লাস্ট ইয়ার যখন গেছিলাম এই একই ট্রেনে গেছিলাম, শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা আগরতলা এক্সপ্রেস। এই ট্রেনের ব্যবস্থা এত খারাপ, এত খারাপ, এত খারাপ যে জীবনে আর কোনো দিনই যাব না। কেননা সমস্ত রিজার্ভেশন করা সত্ত্বেও যেভাবে মানে অন্যান্যরা যারা জেনারেলের টিকিট কেটে এখানে টিকিট মানে সিট দখল করে বসে থাকে, তো সেটা ওরা কিছুতেই ছাড়তে চায় না। সেটা ভীষণই একটা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়। তো পরবর্তীকালে যাই হোক, এবারে অন্তত টিটির দেখা পেয়েছিলাম, মানে টিকিট পরীক্ষকের। তো তিনি এসে যাই হোক ঠিকঠাক করেন, কিন্তু যে কে সেই একটা সিটে 10 জন করে এসে বসছে ওরা, মানে জবরদস্তি। এবং ওরা অন্যান্য রাজ্য থেকে আসছে, তো সেহেতু কি জানি কেন ওদের জোরটাই ওরা বেশি খাটায়। আমরা মানে বৈধ টিকিট থাকা সত্ত্বেও আমাদের কোনো জোর নেই। আর যেতে যেতে ট্রেনের জানলা দিয়ে এই যে পদ্ম ফুলের গাছগুলো দেখছিলাম, আর আবারও দূরে একটা ট্রেন দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা আজকে ভীষণ ক্লান্ত, পরিশ্রান্ত। অনেকক্ষণ থেকেই ভাবছি একটু শুয়ে পড়বো, একটু শুয়ে পড়বো, মানে একটু পিঠটা ঠেকাবো। পা দুটো আমাদের অসহ্য যন্ত্রণা করছে, কিন্তু শুতে তো পারছি না। কেন কি এক একটা সিটেই 2 জন 3 জন করে বসে পড়ছে, মানে আমরা ছাড়াও অন্যরা এসে বসে পড়ছে। এরই মাঝে বাঞ্জারা টাইপের 2 জন বাচ্চা মেয়ে, ওরা হয়তো 2 বোন, তারা রিংয়ের খেলা দেখাচ্ছে এবং পয়সা কামাই করছে। খুব কষ্ট লাগছিল ট্রেনের ওই নোংরার মধ্যে ওরা শুয়ে। এই যে দেখুন, একটা রিংয়ের মধ্য দিয়ে ছোট বাচ্চাটি কীভাবে পাস করছে তার বডিটাকে। তো সবাই সাধ্যমতো কিছু দিল, আমরাও দিলাম। খুব এগুলো খারাপও লাগে ওদের দেখে, কিন্তু কিছু করার নেই। আর এই যে দেখুন, 2টো মেয়ে, ওরা 2 বোন, পরে জিজ্ঞেস করে জেনেছিলাম। তো ওরা সবার কাছে ওদিকে গেল পয়সা আনতে। যাই হোক, আমরা এবার একটু ভাবছি রেস্ট নেব, একটু শুয়ে পড়ি, কারণ না শুলে আর হবে না। টিকিট পরীক্ষক এসে বললেন যে হ্যাঁ, আপনারা মহিলা আছেন, শুয়ে পড়ুন একটু, কেন কি নাহলে এনারা এভাবেই অত্যাচার করবেন। তো বিকাল হয়ে এসছে, মানে এখন তো বিকাল কি, এখন রাত্রির বেশ হয়ে গেছে অনেকটা রাত্রি। স্টেশনগুলো বেশ ভালো লাগছে দেখতে। আর এইভাবে দেখতে 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 আমরা, এটা হচ্ছে সেই আমার স্বপ্নের কামাখ্যা স্টেশন। রাতের কামাখ্যা কেমন হয় আগের বার দেখেছিলাম, আরেকবার দেখছি। আর ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে যাচ্ছে যখন ট্রেনটা, তখন মনে হচ্ছিল যে আরেকবার কামাখ্যায় নামতে পারলে ভালো হতো। কিন্তু হ্যাঁ, নামার কোনো উপায় নেই। মাকে দূর থেকে প্রণাম করলাম, কারণ এবারের টিকিট আমাদের গৌহাটি পর্যন্ত আছে। তো এই করতে করতে এবার গৌহাটির দিকে চলেছি, কেন কি কামাখ্যার পরের স্টেশনই হচ্ছে গৌহাটি। তো এই যে রাতের গৌহাটি, বড় সুন্দর, বড় মায়াবী আর কি। তো দেখে নিচ্ছি শেষবারের মতো, জানি না আবার কবে আসবো, কারণ 2বার আসা হয়ে গেল, তো আর হয়তো আসা হবে না। খুব ভালো লাগছে, আর মন ভরে দেখে নিচ্ছি রাতের গৌহাটি শহরটায় কত সুন্দর আলো ঝলমলে। আর এখানে আমরা নামবো এখন রাত্রি 2:55। আমাদের ভোরবেলা হলে আমরা একটু ফ্রেশ হয়ে নেব। এখন স্টেশনে ওয়েটিং রুমে অপেক্ষা করব, আর কিছুক্ষণ বসে টসে ফ্রেশ হয়ে আমরা গৌহাটি শহরটাকে একটু দেখব, এবং গৌহাটি শহরটাকে দেখে আমরা বিকেলে চলে যাব শিলংয়ে গিয়ে ওখানে আমাদের রামকৃষ্ণ মিশন বুক করা আছে, ওখানেই যাব। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।